নমস্কার, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। কাল হচ্ছে 3-3 পোর্টাল, তাই আজকের যে এনার্জি চেক হবে সেটা হচ্ছে 3-3 পোর্টালের এনার্জি চেক। তাই আজকের রিডিংও 3-3-3 রিডিং। অবশ্যই ইউনিভার্সের কাছে প্রে করে অ্যালাইনড হয়ে তারপরেই রিডিং দেখবেন। হোপফুলি আপনাদের জন্য মেসেজেস থাকবে, কোনো সতর্ক বার্তা থাকতে পারে, কোনো শুভ বার্তা থাকতে পারে। লেটস সি কি আসে রিডিংয়ে। প্রথমে আমরা 3-3-3 পোর্টালের এনার্জি চেক করব, দেন আমরা পরের দুটো পাইল অ্যাকর্ডিং রিডিংস দেখব। সো ফার্স্ট অফ অল লেটস চেক দি এনার্জি। Three portal energy for my viewers. Universe right card যেন উঠে আসে। ওকে, কুইন অফ ওয়ান্স, দি ফার্স্ট কার্ড চলে এসেছে কুইন অফ ওয়ান্সের কার্ড। প্রথমেই বলবো ডিভাইন ফেমিনাইন এনার্জি এখানে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর উঠে এসেছে। যারাই দেখছেন আজকের এই রিডিং, যারাই দেখছেন 3-3-3 পোর্টালের রিডিং, তাদের জন্য বলবো আপনারা আজকে কিংবা কাল যখনই এই ভিডিওটি দেখবেন আপনাদের মনে কিন্তু একটা আত্মবিশ্বাসের জন্ম নেবে, একটা কনফিডেন্সের জন্ম নেবে। অনেকেই নিজেদের লাইফে পাওয়ারকে ম্যানিফেস্ট করতে চলেছেন, পাওয়ার আসতে চলেছে আপনাদের নিজের হাতে। এবং আপনি দেখছেন একটি নারী কি সুন্দর ক্রাউন পরে বসে আছে তার পজিশনে, তার হাতে একটা ফুল রয়েছে এবং একটা ওয়ান্ড রয়েছে, একটা দণ্ড রয়েছে। অর্থাৎ সে সবটাকেই কিন্তু ব্যালেন্স করছে এবং সে দেখতে পাচ্ছে, তার দূরদৃষ্টিতা রয়েছে। সে যেমন ন্যায় বিচারও করছে, সেরকম একই রকমভাবে সে কিন্তু কোমল। তার মধ্যে সমস্ত এনার্জি আপনি এই কুইন অফ ওয়ান্ডসের মধ্যে সমস্ত এনার্জিকে কিন্তু খুব ব্যালেন্সড হতে পাবেন। অর্থাৎ আপনারা আপনাদের লাইফে কিন্তু ব্যালেন্সকে ম্যানিফেস্ট করতে চলেছেন। যারাই এই ভিডিও দেখছেন অবশ্যই আমি তাদেরকে বলবো যে ব্যালেন্স, নিজেদের লাইফে ব্যালেন্সের উপর নজর দিন। কোন জায়গায় ল্যাক হচ্ছে, কোন জায়গাটা ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে তার উপরে কিন্তু আরেকটু শক্ত করে দৃষ্টিপাত করতে হবে, যাতে সেই জায়গাগুলো জীবনের কিন্তু ঠিক হয়ে যায়, সেই ব্যালেন্সটা যেন আপনারা ফিরে পান। সো এটা ছিল আমাদের প্রথম কার্ড কুইন অফ ওয়ান্ডস। ওকে, তারপর চলে এসেছে 5 অফ পেন্টিকলস। 5 অফ পেন্টিকলসের কার্ড একটা অদ্ভুত মানে এখানে নিয়ে আসছে। আপনাদের লাইফে যারা আপনাদের শত্রু, যারা আপনাদের ক্ষতি সাধন করতে চেয়েছিল বারবার বিভিন্ন রকমভাবে, সেই ক্ষতি সাধনটা তাদের কিন্তু আর সফল হতে হবে না। তারা সেই জায়গার থেকে, বলে না যে সবাই সবারই কর্মের ফল ভোগ করে, তো এই কার্ডটা তাদের জন্য আরও বেশি করে যে যারা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে বা খারাপ কিছু করার চেষ্টা করেছে, তারা কিন্তু তাদের কর্মভোগ করতে চলেছে। এবং আপনি আপনার লাইফের যে সমস্ত পাস্ট ট্রমা রয়েছে বা পাস্টের যা যা করেছেন, বা বলে না যে পাস্ট লাইফ কার্সেস, আগের জন্মের যে অভিশাপগুলো বা যে অশুভ ফলগুলো যেগুলো আমরা নিয়ে আসি, সেইগুলো কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন তার থেকে আপনারা মুক্তি পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। কারণ মার্চ মান্থ পাস্ট লাইফ কার্মা হিলিংয়ের একটা খুব সুন্দর যোগ নিয়ে আসে এবং খুব এক সুন্দর একটা টাইমিং। সো এটা একটা ভীষণ ভালো এনার্জি। আমি বলবো যে পাস্ট লাইফ কার্মিক হিল হচ্ছে এবং আপনি আপনার পাওয়ারে আসছেন। ভেরি ভেরি বিউটিফুল এনার্জি। এবং আপনারা জানেনই 8ই মার্চ মহাশিবরাত্রি। তো ওই দিন আপনারা যাই করবেন, যে সাধনাই করবেন, সবটাই কিন্তু আপনাদের ফলপ্রসূ হতে চলেছে। 5 অফ সোর্ডসের কার্ড এসেছে। সো আপনাদের লাইফে মার্চ মান্থের আগে থেকেই এমন ব্যক্তির কিন্তু আবির্ভাব ঘটে গেছে যে আপনাদেরকে হারাতে চায়, বা যে আপনাদের উপর দৃষ্টিপাত করে আছে, সবসময় স্টক করছে, বা আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে দেখা করছেন, কখন করছেন, সব কিছুরই একটা যেন সে খবরাখবর রাখছে।
দলবদ্ধ করছে মানুষজনকে, যাতে আপনাদের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ যেন নেওয়া যায়, এরকম মানুষের পদার্পণ হয়তো আপনার জীবনে ঘটে গেছে বা মার্চ মান্থে কিন্তু ঘটতে চলেছে। তাই একটু সাবধানতা, একটু সতর্কভাবে কিন্তু থাকতে হবে, কারণ অনেক সময় হয় যে আমরা যাকে ভীষণ কাছের ভাবি তার এনার্জি আমাদের জন্য কিন্তু খারাপ হয়ে যায়। ওকে, তারপর চলে এসেছে আমাদের কাছে পেন্টিকলসের কার্ড। 7 অফ পেন্টিকলস। কোথাও গিয়ে আমি কিন্তু আপনাদের মধ্যে হোপলেস, উদাসীনতা ব্যাপারটাকেও দেখতে পাচ্ছি। যারাই উদাসীন হয়ে রয়েছেন, যারাই হোপলেস ছিলেন এতদিন ধরে, কর্মে বাধা হচ্ছে, অর্থ উপার্জনে বাধা হচ্ছে, বা নিজেদেরকে আপনারা কম ভাবছেন, অন্যের থেকে আপনাদের উপার্জন কম, বা অন্যের লাইফস্টাইল থেকে আপনাদের লাইফস্টাইল কম, যাদের মনে এরকম ধরনের ধারণা ছিল, বা যাদের সেলফ এস্টিম ডাউন হয়ে যাচ্ছিল, কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু আপনাদের পাওয়ারকে রিগেন করতে চলেছেন, কারণ কুইন অফ ওয়ান্ডসের আন্ডারে এই কার্ডটি এসেছে। আপনারা কিন্তু আপনাদের পাওয়ারকে ফিরে পেতে চলেছেন, যেমনটা বলেছিলাম। অ্যান্ড আবারও কিং অফ কাপসের কার্ড চলে এলো। ডিভাইন ফেমিনাইন এনার্জি যেমন নিজের চরমে থাকবে, একই রকমভাবে ডিভাইন মেল এনার্জিও কিন্তু থাকতে চলেছে। ডিভাইন মেল যারাই এই ভিডিও দেখছেন, বা ফিমেলও যারা দেখছেন, তারাও বুঝতে পারবেন যে মেল এনার্জিসও কিন্তু মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠবে, এবং নিজের পজিশনকে শক্ত করে ধরে রাখার জন্য আপনারা সমস্ত রকমের পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে রাজি থাকবেন। যাত্রা হতে পারে, কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন, বা কর্মের উদ্দেশ্যে কোনো যাত্রা আপনারা করতে পারেন, কোনো হাইয়ার পজিশনের জন্য চেষ্টা করতে পারেন এবং সেই পজিশন লাভ হতে পারে। বা হয় না যে বাড়িতে জেনারেশন ওয়াইজ জেনারেশন কোনো একটা পদ কেউ পায়, তো সেই, বা একটা বিজনেস জেনারেশন পর জেনারেশন চলছে, তো সেই বিজনেসের কর্তা কে হবেন, বা কে দেখরেখ করবেন, এই ব্যাপারগুলো থাকে। সেই জায়গায় নিজের পজিশনটাকে বজায় রাখা, বা সেই জায়গায় নিজেকে সেই জায়গার বা সেই পজিশনের যোগ্য বলে প্রমাণিত করা, এটার এনার্জি আপনাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কোনো একটা ভিক্টরি, কোনো একটা জয় কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। অ্যান্ড দি লাস্ট কার্ড, ওয়াও, দি ম্যাজিশিয়ানের কার্ড চলে এসছে। ওয়াও ওয়াও, আপনারা এই মার্চ মান্থে যেটাই চাইবেন সেটাই যেন ম্যানিফেস্ট করতে পারেন, সেই এনার্জি আপনাদের মধ্যে থাকবে। সেটা অর্থ হতে পারে, কোনো বিজয়ী হতে পারে, কোনো আপকামিং প্ল্যান হতে পারে, যেটা আপনার মনে রয়েছে, যেটার উপরে আপনারা কাজ করতে চাইছেন, এবং যাবতীয় যা ঘটছে, আপনাদের যারা ক্ষতি সাধন করতে চেয়েছে, বা যারা গ্রুপ করছে যে কিভাবে তার কাজগুলোকে হ্যাম্পার করে দেওয়া যায়, কিভাবে লোক সমাজে তাকে নিচে নামিয়ে আনা যায়, আপনারা এই সমস্ত কিছুকে হারিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা উপরে উঠে আসছেন। আপনাদের এনার্জি, আপনাদের ভাইব্রেশন ভীষণ স্ট্রং থাকবে, ইনফিনিটি আইডিয়াস আপনাদের মাথায় আসবে, এবং এই সময়টা কিন্তু অবশ্যই ম্যানিফেস্ট করার টাইম। মার্চ মান্থে যারা ম্যানিফেস্ট করা শুরু করবেন মনে করছেন, অবশ্যই সেটার উপরে কাজ করা শুরু করুন, ম্যানিফেস্টেশনের উপরে কাজ করা শুরু করুন, ল অফ অ্যাট্রাকশন বা যে কোনো রেমেডি, যে কোনো টেকনিক ফলো করা শুরু করুন। এবং 8 মার্চ একটা খুব সুন্দর দিন, একটা পাওয়ারফুল ডে, ওই ডেটাকে মিস করবেন না। অ্যান্ড এই যে এনার্জিটা রয়েছে, জাস্ট এইটাকে শ্যাডো করে দেবে এই ম্যাজিশিয়ানের এনার্জি, এই পাওয়ারফুল এনার্জি। একটা ইনএভিটেবল কার্ড চলে এসেছে। অবশ্যই আমি চাইবো এই এনার্জি সবাই ক্লেম করুন, সবার জীবনে যেন এই ম্যাজিশিয়ান এনার্জিটা অবশ্যই করে আসে এবং ধরা দেয়। সো ইয়েস, ট্যারো কার্ডস এনার্জি কিন্তু খুবই ভালো নিয়ে এসেছে। এবার এঞ্জেল কার্ডসের এনার্জি আমরা দেখব, এঞ্জেলস আমাদের কি গাইডেন্স দিচ্ছে ফর 3-3 পোর্টাল। যারা রেমেডি করতে চাইছেন, টেকনিক করতে চাইছেন, ম্যানিফেস্টেশন টেকনিক্স সম্পর্কে জানতে চাইছেন, ইজি সমাধান ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন। ওখানে কিন্তু প্রচুর টেকনিক্স দেওয়া হয়, ইভেন শিবরাত্রি সম্পর্কে কি করতে পারেন, রেমেডি, রিচুয়ালস সব কিন্তু পোস্ট করা হয়ে গেছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, প্রথমে এটা আমি অবশ্যই নেব।
স্পিরিচুয়াল সাপোর্টের কার্ড উঠে এসেছে, তাহলে স্পিরিচুয়ালি আপনারা গাইডেড থাকবেন। এঞ্জেলস ইউনিভার্স আপনাদেরকে গাইড করবে এবং আপনাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকতে চলেছে। ওয়াও। টেক টাইম টু ব্রিথ, নিজেকে রিল্যাক্স রাখুন, চিল করুন। যত খুশি থাকবেন, যত আনন্দে থাকবেন, তত ম্যাজিশিয়ানের এনার্জি কিন্তু আপনাদের লাইফে ধরা দেবে। ফোকাস ইওর মাইন্ড, স্থির সিদ্ধান্ত গ্রহণ, নিজেদের লক্ষ্যে স্থির অবিচল থেকে কাজ করে যাওয়া, এটাই মার্চ মান্থ আপনাদের মূল মন্ত্র কিন্তু হতে চলেছে। ডোন্ট হেট, মেডিটেট, মেডিটেশন করুন, ধ্যান একাগ্র করুন এবং যত আপনারা মেডিটেশন করবেন, নিজের উপরে কাজ করা শুরু করবেন, তত স্পিরিচুয়াল সাপোর্টও আসতে থাকবে এবং এই সমস্ত মানুষ কিন্তু আপনাদের লাইফে কিছুই করে নিতে পারবে না। দি মিরাক্কেল অফ প্রেয়ার, প্রেয়ারের মিরাক্কেলকে বুঝতে হবে, তাই প্রেয়ার অবশ্যই করবেন। প্রার্থনা করা কোনো দিনও ছাড়বেন না, কারণ মিরাক্কেলস ঘটে এবং তাদের সাথেই ঘটে যারা মিরাক্কেলে বিলিভ করে। ট্রান্সফরমেশন, 333 পোর্টাল এনার্জি কিন্তু আপনাদের লাইফে ট্রান্সফরমেশনকেও নিয়ে আসছে এবং এই ট্রান্সফরমেশনটা কিন্তু একটা হিউজ ট্রান্সফরমেশন হতে চলেছে। বিরাট কোনো রিয়েলাইজেশন কিন্তু আপনাদের লাইফে ঘটতে চলেছে। ওয়াও, এনার্জিজ কিন্তু আমার সত্যি খুব সুন্দর দেখে মনে হচ্ছে। এবার এই কার্ডটা থেকে আমরা একটু দেখে নেব, স্পিরিচুয়াল ডেক থেকে আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কী এনার্জিজ থাকছে আপনাদের জন্য। ফিনান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস, ফিনান্সিয়াল এবং মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে চেঞ্জ আপনারা লাইফে দেখতে পাবেন। পজিটিভ চেঞ্জই হোপফুলি আপনারা দেখবেন। নিউ বিগিনিংস, ট্রান্সফরমেশনাল কার্ড এসেছে, তো এটা মানে এটা খুবই স্বাভাবিক যে নিউ বিগিনিং, নতুন শুরু হতে চলেছে এবং আপনারা কোনো কিছু না ভেবেই সেই শুরুর দিকে কিন্তু এগোতে চলেছেন। ওকে, ইনটিউশন, আপনাদের ইনটিউশন ভীষণ ভালো থাকবে, যেটা বলছিলাম যে এই কার্ডটাও বলছে যে স্পিরিচুয়াল সাপোর্টের সাথে সাথে আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো থাকবে। সো নিজেদের মনের কথা শুনবেন, নিজেদের মনকে মানে চেষ্টা করবেন সেটা নিজেদের মন যা বলছে সেই অ্যাকর্ডিং ডিসিশনস নেওয়ার। অ্যাক্সিলারেটেড মোশন, নাম্বার 8 কার্ড, সব কিছুর মধ্যেই গতি দেখতে পাবেন, যেটা মনে হচ্ছিল আটকে গেছে, থেমে গেছে যে জায়গাগুলো, সেইখানে মোশন দেখতে পাবেন। যে রিলেশনশিপগুলো যেন মনে হচ্ছিল ডেড হয়ে গেছে, সেখান থেকে যেন কোনো রকম কিছুই আশা করা যায় না, সেইগুলো কিন্তু আবার অ্যাক্সিলারেটেড হতে চলেছে। দি লাস্ট কার্ড আমি এখান থেকে নিয়ে নেব। ওয়াও, স্যাক্রিফাইসের কার্ড এসেছে অ্যান্ড দিস ইজ নাম্বার 3। সো কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, ভালো কিছু পেতে গেলে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, ফুটে উঠতে গেলে কিছু কিছু জায়গায় কিন্তু ত্যাগ করতে হবে। এই ফ্লাওয়ার্সের মতন, রেনবোর মতন নিজের অরা তৈরি করতে গেলে এই জায়গার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, স্যাক্রিফাইস করতেই হবে। তো মার্চ মান্থে 333 পোর্টাল আপনাদেরকে স্যাক্রিফাইসের একটা কি বলবো মেসেজ বা বার্তা কিন্তু দিয়ে গেল। সো ইয়েস, সেটাই ছিল আজকে আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যারা নিউ, কমেন্ট বিলো অ্যান্ড ইয়েস অবশ্যই শেয়ার করুন, কারণ প্রত্যেক মানুষের কাছে রিডিং পৌঁছে যাক, পজিটিভিটি স্প্রেড হোক, এটাই আমার কামনা, এটাই বাসনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। টিল দেন স্টে টিউন, লাভ ইউ অল।